সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশ এবং ভারত একটি 4156.56 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগাভাগি করে। এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা। আবার ভারত বাংলাদেশের বর্ডারকে পৃথিবীর মধ্যে সবচেয়ে কমপ্লেক্স সীমান্তও বলা হয়, যার মধ্যে আছে আসাম 262 কিলোমিটার, ত্রিপুরা 856 কিলোমিটার, মিজোরাম 180 কিলোমিটার, মেঘালয় 443 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গ 2217 কিলোমিটার। সীমানার পাশাপাশি বাংলাদেশের বিভাগগুলোর মধ্যেও আছে ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং চট্টগ্রাম। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা 30টি। এগুলো হলো ময়মনসিংহ বিভাগের 4টি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগের 6টি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। আর রাজশাহী বিভাগের 10টি। ভারতের ডিপ্লোম্যাটিক ভাষ্য এবং দাবি অনুযায়ী গত শতাব্দীর 60-এর দশকে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন সেদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। তখন সেই দাবি দিনের আলো দেখেনি। কিন্তু 1985-তে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বছরখানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়েই কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার, আর বাংলাদেশে চলছে জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। কাগজে কারণ যাই হোক, এই সিদ্ধান্তের পেছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই। কারণ ওই চুক্তিতেই বলা হয়েছিল ভবিষ্যতের অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তে প্রাচীর, কাঁটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরও সুরক্ষিত ও নিশ্ছিদ্র করে তোলা হবে। ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্তেও কাঁটাতার বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর সেটা সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালানের মতো অপরাধ ও জঙ্গি কার্যকলাপ ঠেকাতে কাজে আসছে বলেও ভারত মনে করছে। পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে হতে অবশ্য আরও বছর 3 কেটে যায়। 1989 সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, আর তাতে মোট 854 কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয়, যা ছিল মোট সীমান্তের 20% মতো। পরে 2000 সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় পর্যায়ে অনুমোদন করে, আর এই ধাপে আরও 2430 কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা স্থির করা। তবে 30 জানুয়ারি 2005 তারিখেও সেই টার্গেটের অর্ধেকই কেবল পূরণ করা সম্ভব হয়েছিল। বস্তুত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় 4 দশক পরে এসেও ভারত সেই কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি। ভারতের ভাষ্য মতে সুদীর্ঘ সীমান্তের মোটামুটি 80% অংশে এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয়েছে। বাকি জায়গায় নানা কারণে কাজ আটকে গেছে। পাশাপাশি বেড়া বসানোকে ঘিরে দুদেশের সীমান্ত অঞ্চলে বিতর্ক, বিবাদ আর সংঘাতও কিন্তু কখনো থামেনি।